ঝড়িত ভিজিয়ায় খেরি ঘরখানা ইট বিছা শেষ করলো। ঝড়ির দিনে বসে থাকতে থাকতে বিরক্ত থাকছিল। সারাদিন ঝড়ি পড়তেছে, মনে হয় সাতাও হইবে। যাই হোক, পরে ভাবনু বসি না থাকি আমার পুরীর যে বৈশাখ জন্য খেরি ঘরটা তুলছিল সেটার নিচে একটা ইট বিছাইলে ভালো না গেলে হয়, বসি থাকা যাইবে আর কি। এলা তো পানি ঢোকে বৃষ্টি আসলে। তো মোর এই কামত মোর ছোট ভাই সৌরভও সাহায্য করছে। জাগা কোনা মিস্ত্রি আনা হইলেও মেলাগুলা ইটে সাজাই। মাঝে মাঝে মই ইট নিয়ে যাওয়া দেও, ছোট ভাই সাজায়। আবার মাঝে মাঝে ছোট ভাই ইট নিয়ে যাওয়া দেয় তো মই সাজাও। চাইরোপাকে বিচা হওয়া গেছে, লাস্টে যা হল ঝামেলা। এতে আসি আর মেলতেছে না। যাই হোক, ঠেলে ঠুলিয়া ভাঙা টঙ্গা দিয়ে কোনো রকমে মিল করলেন। অবশেষে মেলা পরিশ্রম করে আমরা কমপ্লিট করে ফেলাইলাম ঘর দিচ্ছে। এত খাটনি করে কাম কোনা শেষ করলো, আলা যদি একটা বসে না থাকি তাহলে কি আর হয়। যাই হোক, একলা একলা বসে থাকাটা কেমন হয়ে যায়। ছোট ভাইও একটা ফ্যান নিয়ে আসি, দুই ভাই বসিয়ে আর এখন চা খাইলো, ভাব নিয়ে আর কি। ঘরের কাম শেষ হইতে না হইতে মোর মা খড়ি টড়ি থিয়া ভর্তি করে ফেলাইছে, যদিও এটা কাজ শেষ করার 2 দিন পর। যাই হোক, ড্রোন দিয়ে কেমন দেখা যায় ঘরকোনা সেটা এখন দেখিনি। তোমার গুলার কাছে কেমন লাগিল ঘরকোনা সেটাও আপনার কমেন্ট করে দেন।